ওম শান্তি। আজ আমরা ১লা মার্চ প্রাতঃমূল্যে যা অব্যক্ত মূল্যের সার শুনব। মায়া কি যে একলা করার চেষ্টা করে? মায়া হলো বহুরূপী মন, যে ইন্দ্রিয় মানে চোখ কানের বশীভূত করে অসত্য নাটককে সত্য প্রমাণ করার চেষ্টা করে, এবং এভাবে এই বহুরূপী মন একলা করে এবং একাকিত্ব ফিল করায়। কিন্তু বোধ সম্পূর্ণ এই বহুরূপী মন থেকে আলাদা। আলাদা এই অর্থে, বোধ বা আত্মা সম্পূর্ণ ফিলিংলেস, টাইমলেস, বাউন্ডারিলেস। এই জীবন ছিল বহুরূপী মন নিয়ে চলা এক অসত্য নাটক। এই নাটককে যেদিন লৌকিকে চলা নাটকের মতন আমরা দেখব, তার বীজ বপন না করে বোধের বীজ বপন করব, তখনই পরমাত্মার সঙ্গে রং লেগে একজন আমরা হোলি হব, অর্থাৎ পবিত্র জীবন খুঁজে পাব। যা ছিলাম সেই সত্যের অর্থে মিশে যাব। বহুরূপী মন পুরনো বিশ্বাস, পুরনো সংস্কারকে বারবার জাগিয়ে তোলে, তাই কম্বাইন্ড অবস্থা আলাদা হয়ে যায়। এখানেই চেকিং করতে হবে আপনাকে, অর্থাৎ বহুরূপী মনকে চিনতে শিখুন, যে আপনাকে ঠকায়, যে আপনাকে ভাবায় এবং নগ্ন করে। যে পবিত্রতার পরিভাষা আজ আপনি জানছেন, খুঁজে পাচ্ছেন, সেখানেই শান্তি, সেখানেই সুখ। জননী যেখানে, সেখানেই তো বাচ্চারা থাকবে। অতীত নয়, বর্তমানে থাকুন, যা আপনার মর্যাদা জন্ম। পরিষ্কার ধারণা করুন মুরলি লাইন পড়ে। বাপ দাদা সারাদিনে বৌবোর অনেক গীত শোনেন, করব, দেখাবো, হব। যারা বৌবো করে তারা বাবার সাথে ফিরবে। বাবা তো এভার রেডি, যারা বৌবো করে তারা তো এভার রেডি হয়নি। তবে বাবার সাথে কিভাবে যাবে? তারা দেখতে থাকবে অন্যেরা বাবার সাথে যাচ্ছে। অর্থাৎ আপনি নিজেকে যতক্ষণ না সম্পন্ন অবস্থায় দেখতে পান, কারণ আপনি মুখে বলেন আমি আত্মা, আর বহুরূপী মনে অর্থাৎ নাটকে ঢুকে পড়েন। নাটকে ঢুকে থেকে আপনি বলেন আমি আত্মা, আমি শান্ত স্বরূপ, বলে বলে শুধু মুখে রপ্ত করেন। কিন্তু আপনার জীবন যে নাটক হিসেবে চলছে সেটা কি চিনেছেন? তার বাইরে গেলে যে শান্তি পবিত্রতা, তার ধারণা কি হয়েছে? যদি ধারণা হয়, তবে আপনি বোধ সম্পন্ন বা সমজদার বা আত্মা, তবেই আপনি কম্বাইন্ড, তবেই আপনি এভার রেডি এবং প্রতি মুহূর্তে বাবার সাথে। এবং এটাই ঘরে ফেরা এবং মূল স্মৃতি। কর্মাতীত হতে হবে, বে বে বো বো করতে হবে, হতে হবে নয়। বর্তমানে আমি সম্পন্ন এবং কর্মাতীত। মনকে নাটকের চরিত্র থেকে পার করে ওই সম্পন্ন অবস্থায় স্টে করে যান, তবেই বোধ বা আমি আত্মা এই পাঠ পাক্কা। এখানেই জন্ম আপনারও, শিবেরও। চরিত্রে বসে আমি আত্মা নয়, চরিত্রে বসে শিব দর্শন নয়। আত্মা অবস্থায় টিকে চরিত্র দর্শন করুন, নাটক দেখুন, তবেই আপনি শুভচিন্তক,